তো গাইজ এটা হচ্ছে মানে কি সারাস্তে চাঁদপুরের আপনার খেয়াঘাটের যে ব্রিজটা, এটা হচ্ছে সেই ব্রিজ, ঠিক আছে। কিন্তু আমরা এখন আর কয়টা বাজে আপনার প্রায় 12টা 5 বাজে, ঠিক আছে। এই 12টা 5 আসি কোনো আমাদের লাভ হয় না, কারণ কোনো মানুষ নেই বা কোনো বিউজ নেই, ঠিক আছে। এই যে দেখেন একটা টলা যাইতেছে, অনেক রোদ, মানে বলার বাইরে। এই রোজা দিয়ে আমরা মানে আপনার এত কষ্ট করে আসছি, কিন্তু আমরা কষ্টের ফলটা খাই না, ঠিক আছে। এই যে দেখেন ট্রলারটা যাইতেছে, তারপরে এই যে ব্রিজ, এটা দ্বারা মানে কি আপনার এটা ইয়াটা মানে আপনার চাঁদপুরটা কি বিখ্যাত, ঠিক আছে। এখানে সারাস্তে এটা এই যে দেখেন আমরা, এই যে দেখেন ট্রলার, ঠিক আছে। তা আমরা এই যে আমার এক ভাই, এই যে আরেকটা, আমরা এই তিনটা মিলে কি আপনার ট্যুরে আসছে, এই যে এখানে স্টাইল ট্যুরে আসছে, ঠিক আছে না, ঠিক আছে। তো এখানে প্রায় অনেক মানুষ আছে, কিন্তু বেশি মানুষ নেই, কিন্তু আপনি বিকেলবেলা আসলে হয়তো হয়তো বা ভালো হইতো, কিন্তু এখন অত খুশি ফলাফান নাই, ঠিক আছে। প্রায় খুবই কম ফলাফান। এই যে কি ব্রিজ আসলাম ভাই, আমরা তো আগে মনে করছি যে অনেক ভালো, কিন্তু আসলে তেমন কিছু না, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার প্রায় খেতে যে ফানি দেয়, এটা হচ্ছে ডবল মেশিনে দিয়ে। ব্রিজটা আসলে অনেক বড় আছে, ঠিক আছে, ব্রিজটা আসলে অনেক বড় আছে, কিন্তু আমরা মানে আসি খুবই মানে বিপজ্জনক হয়ে গেছে, যার কারণে আমরা যেটা যে কারণে আসছি সেটা হচ্ছে আপনার কি, সেটা হচ্ছে আপনার মানে না না ভিডিও ইয়ে তো ক্যামেরা ইয়ে না, তো আমরা মনে করছি বিকালে আসবো, ঠিক আছে। বিকালে আসলে আমাদের আবার ইফতার টাইম হয়ে যাবো, যার কারণে আমরা সকালে আপনার বাড়ি থেকে আমরা 9টার দিকে সব দিছি, ঠিক আছে। 9:30টার দিকে রওনা দিছি, ঠিক আছে। তো 9:30টার দিকে রওনা করার পরে আমরা এখানে 12টা 3 আমরা উপস্থিত হয়েছি। তা আমরা ব্রিজে ঢুকছি আপনার 12টা 5, ঠিক আছে। তো ব্রিজটা আসলে অনেক লম্বা আছে, প্রায় অনেক দূর। এই যে বসার স্থান, ঠিক আছে। এই যে দেখেন এটা হচ্ছে আপনার গাং, মানে আপনার ব্রিজের সাথে এটা হচ্ছে গাং আর কি, ঠিক আছে। যেটা আপনার এখানে টলার দিয়ে বালু উঠানো হয়। আর এটা যে একটা ঘর দেখা যাচ্ছে ছোট, হয়তো এটা কোনো পুলিশ বক্স কিছু বা হইব। আসলে সাইকেল অনেক ভিউজ খেতের মাঝখানে, ঠিক আছে। এটা একমাত্র আপনার এই যে ব্রিজটা আপনার আকর্ষণীয় হয়েছে এই কারণে, কারণ হচ্ছে আপনার ওই ব্রিজের দুই সাইডে আপনার খেত, তো মাঝখানে একটা ব্রিজ হয়েছে, যার কারণে এটা হচ্ছে আপনার কি অনেক বিখ্যাত, যার কারণে হয়েছে। কিন্তু দুঃখের খবর এখানে কোনো মানুষ নেই, 2টা ছাগল আছে। এই যে দেখেন 2টা ছাগল। আর এই যে এখানে বসত বাড়ি আছে, প্রায় আপনার বসত বাড়ি খুবই কম, ঠিক আছে। ওই যে দেখেন এক জোড়া, ওই যে একটা মেয়ে আর একটা ছেলে বসে রয়েছে। এই যে যে ঘরটার কথা বলতেছি, এখানে হয়তো মানুষের পানির স্থান, খাওয়ার স্থান বা কিছু হইব, ঠিক আছে। এখানে আবার বসার জায়গা আছে, আবার কি আপনার হাত মুখ ধোয়ার সিঁড়িও আছে, ঠিক আছে। প্রায় আপনার এই যে ব্রিজটা অনেক লম্বা, ওই যে দেখেন একটু যদি দেখাই, বহুত দূর, ঠিক আছে। এখানে আবার বসার স্থান ছিল, বাট ওটা উঠাই ফেলছে। দুই সাইডের মানে আপনার ক্ষেতের মাঝখানে ব্রিজটা অনেক সুন্দর আসলে। তারপরে সামনে দেখেন একটা জোড়া মেয়ে আর একটা ছেলে। আসলে আমাদের কোফাল এগুলো না, আর আমরা এগুলো নিয়ে আশা করিও না, ঠিক আছে। আর আমাদের যে সাথে যে দুজন, আমরা প্রায় যে এতগুলো মানুষ মানে 3জন মিলে আমরা প্রায় আপনার খাজুরিয়া থেকে, ঠিক আছে, খাজুরিয়া থেকে আমরা এখানে আসছি। বহুত দূর ভাই, প্রায় আপনার 20 থেকে 25 কিলোমিটার, 25 থেকে 26 কিলোমিটার, ঠিক আছে। এত দূর আমরা মানে আপনার সাইকেলের ট্যুরে আসছি, হ্যাঁ, ওই রোজার নিয়ে। বিকেল আসলে আসলে আরো একটু ভালো করে আপনাদের দেখাতে পারতো, এখন তো প্রায় অনেক রোদ, যার কারণে স্পষ্ট সবগুলো আসতেছে না, ঠিক আছে। যদি সবগুলো স্পষ্ট আসতো তাহলে আরো ভালো করে কিছু দেখতে পারতেন, শুধু ব্রিজে, ঠিক আছে। আর আমাদের সারিগুলো সবগুলো একটু যদি দেখে ভালো করে, দেখেন সবগুলো গাং, বাটারিগুলো হচ্ছে চর, ঠিক আছে। এই যে এটা কিন্তু গাঙের সাইড, এগুলো কিন্তু চর। ওই যে 2-3টা গরু আছে, সামনে আরেকটা জোড়া আছে, ঠিক আছে। ওই যে ব্রিজগুলো আরো অনেক দূরে, এই যে দেখেন একটু যদি দেখাই, ঠিক আছে। আসলে খুবই ভালো, বাট যদি মানে উপভোগ করতে পারেন তাহলে তো ভালোই, আর যদি বিকেল আসলে আসলে অনেক ভালো হবে। বাট দুপুরে তো আমরা আসছি, যার কারণে অত বেশি ইয়ে না, আকর্ষণীয় কিছু হইতেছে না, ঠিক আছে। তো এখানে এই দুপুরে রোদের মাঝখান দিয়ে, এত রোদের মাঝখান দিয়ে আপনার কি প্রায় অনেক মানে জোড়া জোড়া এখানে আসছে। আর বিকেল হলে তো কোনো কথা নেই, বিকেল আরও বেশি এগুলো, ঠিক আছে। এই যে দেখেন, আমরা যদি দেখে তাহলে অনেক গরু, এখানে গরু আছে, তারপরে ছাগলও আছে, তারপরে এখানে নৌকাও আছে ঘোরার জন্য। বাট স্পিড বোট টুট এগুলো আমরা দেখি না এখনো, কারণ আমরা এখানে নতুন আসছি হিসেবে। আমাদের ফ্লাইট টাইমে যদি আমরা চেষ্টা করি তাহলে আসতে পারি, কিন্তু আমাদের আসলে সময় হয় না, ঠিক আছে। এই যে এখানে বসার স্থান আছে, এই যে দেখেন। তারপরে এখানে দুই ক্ষেতের মাঝখানে কি সুন্দর সবুজ আপনার এই ধান ক্ষেতগুলো, ঠিক আছে। ব্রিজটা অনেক লম্বা, ঠিক আছে। ওই যে আমি যে পিছন দিয়ে আসছি ওইখান থেকে অনেক লম্বা, ঠিক আছে। ওই যে দেখেন,
এই যে দেখেন বহু দিয়ে, এই যে সামনে আরেক জোড়া আমরা বসে দেখতেছি, অনেক মাসে বসে রয়েছে, এই যে তারা মুখ গুঞ্জেতেছে, ঠিক আছে, মুখ গুঞ্জেতেছে তারা। এই যে দেখেন দেখেন তারপরে যে টলার আছে এখানে, ব্রেক ফিল্ড একটা ছিল, ব্রেক ফিল্ডটা আপনার ইয়ে হয়ে গেছে গা। সামনে আমরা আরেকটা ব্রিজ দেখতেছি, কিন্তু গাড়ি অত বেশি চলাচল নাই বা অল্প। তারপর এখানে টলার দেখতেছি, টলার মাধ্যমে হয়তো বা বালু দ্বারা উঠেতেছে, ঠিক আছে। এখানে আবার আমরা আরেকটা দেখতেছি ছোট একটা ঘর, যেটা দ্বারা আপনার কি পানিগুলো এখানে দেওয়া হয়, ঠিক আছে। ওই যে আমরা যদি একটু দেখা দূরে একটু ইয়ে আছে, আমরা এখন আপাতত আছি সাইকেলে, ঠিক আছে। এই যে সাইকেল আমরা আছি, তো আমরা 3টা সাইকেল নিয়ে ট্যুরে আসছি, ঠিক আছে। আমরা এর আগের বার আমরা হাজিগঞ্জ গেছি, সাইকেলের ট্যুরে হাজিগঞ্জে গেছি, তারপরে আপনার জমিদার বাড়িতে গেছি, পঞ্চায়েত আমরা গেছি, ঠিক আছে। তো এই যে দেখেন বালুগুলো আমি যে একটু দেখেছি, টলার মাধ্যমে আপনার পানিগুলো উঠে বালুগুলো উঠানো হয়, ঠিক আছে। সামনে একটা ব্রিজ আছে, এই যে এখানে আবার বসার স্থান আছে। ব্রিজটা অনেক বড়, ঠিক আছে, ব্রিজটা অনেক বড়, যেটা বলা হয় অনেক বড় ব্রিজ। মানে ওই যে আপনার চর উঠছে, তো যার কারণে মানুষে এটা সরকারের এটা হয়েছে, ঠিক আছে। এই যে দেখেন এখানে মানুষ আবার হয়তো এখানে ট্যাগর আছে, যেটা দ্বারা আপনার কোনো কিছু করে, ঠিক আছে। এখানে আপনার ওই যে মানুষের একটু হাঁড়ি পাতিল ধুইতেছে, তার পাশাপাশি জামা কাপড় ধুইতেছে। তো গাইজ এই সামনে দেখেন আমাদেরকে ব্যারিকেড দিয়ে দিছে যে যাওয়া যাবে না, তারপর আমরা চেষ্টা করতে যাইতে, এই যে যাবে এখন টাপ ফেলে আমাদের জন্য, মানে আপনার ব্যারিকেড দিয়ে দিচ্ছে, ঠিক আছে, যেখানে কোনো বাইক টেক আসতে পারবে না। ওইখানে কি আপনার মানে বাইকটাকে আসা নিষেধ, তারপর আমরা কি সাইকেল ঢুকে ফেলছি, ঠিক আছে। তো আমরা শুরু থেকে ঢুকছি, বাট কি আমাদের এখানে কিন্তু মানে ব্রিজটা শেষ, কিন্তু ব্রিজটা প্রায় আপনার কত 6 মিনিট ধরে আমরা কি সাইকেলে আসছি, বাট আপনার যদি হেঁটে আসতাম তাহলে অনেক দূর কি অনেক হইতো, ঠিক আছে। এই যে দেখেন এই যে ব্রিজ এটা, তারপরে এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে একটা টলার যেটার মাধ্যমে আপনার কি বালু টালু উঠানো হয়, এই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বালু নেওয়া হয়, ঠিক আছে। তো আমরা অনেক রিক্সের মাধ্যমে এখানে আসছি, ঠিক আছে, অনেক রিক্স, মানে বহুত কষ্টে। আরেক ভাই ওই যে মারা দিছে, ঠিক আছে। এই যে আমাদের জন্য আরেকটা ইয়ে দিয়ে দিছে, যেটা দ্বারা আমরা কি উঠতে অনেক কষ্ট হবে। তো গাইজ আমি যদি একটু আপনাদেরকে দেখাই, চল ওরে বাবা। তো গাইজ এই যে দেখেন বহুত ইয়ে টাফ ব্যাপার, ঠিক আছে নি। এই যে দেখেন এটা কিন্তু আমরা কি ব্রিজ আমরা এক সাইড দিয়ে উঠতে আর সাইড দিয়ে কি আমরা বের হইছি, ঠিক আছে। আমরা আবার দিতে মানে একটা আবার এখান থেকে জায়গাটা যে আপনার মেইন রাস্তা, এটা হচ্ছে আপনার সেই মেইন রাস্তা। যদি আমি একটু সাইড স্টেপ করে আপনাদেরকে দেখাই, এই যে সাইডটা আমি স্ক্রিন করতেছি, সাইকেলটি স্ট্যান্ড করলাম, ঠিক আছে। নেটটা চালু, নেটটা বন্ধ করে দিছি। তারপরে এটা হচ্ছে আপনার কি খেয়াঘাটে যে ব্রিজটা, ওইটা হচ্ছে ব্রিজটা চলে গেছে, বাট এটা হচ্ছে কি আপনার খেয়াঘাটে আমরা যে খেয়াঘাটের মূল যে জায়গাতে ঢুকছি, ঠিক আছে, ওইটা দিয়ে আমরা কি আর যা দিয়ে বের হয়েছি, ঠিক আছে। এখানে কিন্তু এটা আমরা খেলা দেখতেছি, ঠিক আছে। তারপর আমরা যদি একটু উপরের দিকে যাই, সাইকেল নিয়ে আইলে বলে ভালো হইতো। আচ্ছা আমি আপনাদেরকে সাইকেল নিয়ে আবার একটু উপরের দিকে দেখে যাই। আমি কিন্তু এক বাজার থেকে ইয়ে হয়েছি, আরেক বাজার থেকে বাইরে হচ্ছি, ঠিক আছে, বের হচ্ছে, ঠিক আছে। উপরে একটু দেই, আরে গাছ বাবা পানি খাওয়া যখন তাই এমনি এলাকা খাওয়া না, একটু লাইফটা ইয়ে করি। তো দেখেন আমাদের একটু ফ্রুটি মাগো অনেক কষ্ট হইতেছে আসলে, ঠিক আছে। গাড়ি কিন্তু খুবই চলাচল খুবই কম, গাড়ি চলাচল খুবই কম। যদি দেখাই মানে আপনার প্রায় ধরেন 2-3টা চেঞ্জ এরকম চলে আর কি, ঠিক আছে, অত বেশি না। এটা দেখেন এটা কিন্তু আরেকটা ব্রিজ, কিন্তু অত বেশি নেই। আমরা যে ব্রিজটা দিয়ে আসছি ওইটা সেটা, ঠিক আছে, বহুত দূর। এই যে এটা কিন্তু আরেকটা ব্রিজ, যেটা দ্বারা আপনার একটা আপনার গাং, ঠিক আছে, যে গাংটা পার করা হয়, এটাই সেই গাং। এখানে একটা বড় গাড়ি আসতেছে, দেখেন এটা কিন্তু দুই সাইডের মানে আপনার গাঙের যে উপরে যে ব্রিজটা, এটা হচ্ছে সেই ব্রিজ, যেটা দ্বারা আপনাকে এখনো এখান থেকে প্রায় আপনার ট্রলার দিয়ে বালু উঠানো হয়, ঠিক আছে। একমাত্র এই ব্লকটা দেওয়ার জন্য আমরা আপনার এতটুকু মানে এত দূরে আমরা রোজা রেখে মানে আপনার আসছি, ঠিক আছে, রোজা রেখে মানে আমরা এত দূরে আসছি একমাত্র আপনাদেরকে একটা ব্লক দেওয়ার জন্য, ঠিক আছে। তো এই যে দেখেন মানে ট্রলার দিয়ে উঠে দেওয়া হইতেছে, তার পাশাপাশি দুইটা ইয়ে আছে, ক্ষেত আছে, এখানেও ক্ষেত আছে, এখানেও ইয়ে আছে। তো আমরা ব্রিজটা যদি শেষ করে আপনাদেরকে দেখাই,
তাহলে একটু সামনের দিকে আগাই। এখানে কিন্তু একটা গাড়ি একটা পিকআপ আসলে কিন্তু কি সিএনজিটা আটকে যাবে, ঠিক আছে। তো ভাই আসলে খুবই ময়লা আবর্জনা এখানে, ঠিক আছে, খুবই ময়লা আবর্জনা, যেটা দ্বারা মানে আপনার ময়লা আসতেছে খুবই, ঠিক আছে। আর গাড়ি চলাচল একবারই বেশি, ব্রেক করে ফেলবে। তা আমরা আমাদের কি আপনার যে খেয়াঘাটের যে দৃশ্যটা, যে আমরা দুটা ব্রিজ যেটা আসলে যেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, বাট আমরা এক সাইড দিয়ে উঠছি, তো আর সাইড দিয়ে আপনার বের হয়েছে, ঠিক আছে। তারপর আমরা ওইটা আপনাদেরকে দেখাবো আবার। বাট আমরা এখন যেটা যাচ্ছে এটা হচ্ছে কি মানে আপনার শেষ মাথা যে ব্রিজটা ওইটা কিন্তু অনেক দূরে যাবে এখানে, কত যে বুঝাবো ওইটার মতো মানে আপনার ইয়ে হয় না, ওই হয় না, ঠিক আছে। এই যে দেখেন আমাদের আমাদের সাথে একজন চলতেছে, ওই যে আজের নামে নেমে যেতেছে, ঠিক আছে। তো আমরা এখন নেমে যাবো ওখান দিয়ে, যেটা রাস্তা ওইটা দিয়ে নেমে যাবো। তো আমরা একমাত্র মানে আপনার এই যে আসছি একমাত্র খেয়াঘাটের যে দৃশ্যটা ওইটা আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। এটা আমাদের সাথে যে দুজন আমি একজন, ওরা দুইজন, আমরা তিনজন মিলে আসছি, ঠিক আছে। এই যে দেখেন যে দুইজন, আমি একজন, তিনজন। তাছাড়া আমরা এই যে খেয়াঘাটে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার এই যে একমাত্র খেয়াঘাটের যে দৃশ্যটা বা যে ব্রিজটা ওইটা আপনাদেরকে দেখানোর জন্যই আমরা কি এখানে আসছি, ঠিক আছে। কিন্তু মানে যেটা দেখাবো মানুষ একটু সাইড প্লিজ, খেয়াঘাট সাইড প্লিজ, ঠিক আছে। এখানে যে মানুষগুলো যদি বিকেলে আসতাম, ঠিক আছে, বিকেলে আসলে হয়তো বা আরো অনেক মানুষ থাকতো বা অনেক ইয়ে দেখতাম, ঠিক আছে, আরো রোমান্টিক বা অনেক কিছু কি আপনাদেরকে দেখাতে পারতাম, ঠিক আছে। তো এটা কিন্তু আমার ব্লগ, ঠিক আছে। আর ইয়ে আমি কিন্তু যে ক্লাস করাই, ক্লাসের সময় ক্লাস, হুজুরের সময় হুজুর, ঠিক আছে। যে সময় আমি আরবি ক্লাস করাই ওই সময় কি আপনার হুজুর, আর এমনি বাইরে বাইরে কি একটু পাখি ফুটে বন্ধ করতে হয়, ঠিক আছে। আর আমরা এখন মানে আপনার যুবক মানে আপনার বুড়ো হয়ে যায় না, যে মানে একটা উপরে অটো থাকতে হবে, ঠিক আছে। তো আমরা তো মানে আপনার এই বয়সে ফলাফল একটু সতর্কতা করে, তো আমি এই মানে এই বয়সে এসে কি আপনাদেরকে ক্লাস টেলাস দিই বা কিছু আরবি শিক্ষা দিব, ওইটার কি আসেনি। আমি ক্লাসটি খুলছি, ক্লাসের সময় আমি ক্লাস করে, বাট বন্ডামের সময় বন্ডামি, ঠিক আছে, দৌড়াই আর কি। তো এখানে দেখেন এই যে আমাদের একটু আসার সময় যে আমরা ইয়েটা দেখছি ওইটা, এই যে এই যে দেখেন পুরা ফাট কি গেছে গা। তারপর আমরা বের হইতেছি, মানে এটা যেখানে সাইকেল বা হুন্ডা কিছু নেওয়া যাবে না, ঠিক আছে। এটা মানে এটাই, এখানে যে বসার জায়গা দিছে কিন্তু আসলে এত রোদ যেটা বলার বাহিরে। এখানে সোলার বাচ্চা দিয়ে দিছে, এখানে দিছে কি আপনার ডাস্টবিন ব্যবহার করুন, সচেতনতায় বৃদ্ধি ক্লিন, ঠিক আছে। মানে আপনার বৃষ্টি ক্লিন রাখতে এই আর কি। আমাদের সাথে যে দুই ওরা কিন্তু এখন হেঁটে হেঁটে আসতেছে, ঠিক আছে। এখন তারা কি হেঁটে হেঁটে আসতেছে, আর তারা ওরা কাপড় দিতেছে। মানে এখানে আপনার মানুষজন খুবই একবারই কম। এই যে দেখেন বহুত বড় ব্রিজটা, লম্বাতে অনেক বড়, ঠিক আছে। আমি যদি আপনাদেরকে ঝুম করে দেখাই, দাঁড়ান। এই যে দেখেন ব্রিজটা শুরু হয়েছে, আপনার শেষ হইতে হইতে প্রায় এই যে দেখেন বহুত দূরে যে ঘরটা দেখা যাইতেছে। তারপরে এই যে আরেকটা দেখা যাইতেছে এইটুকু, ওই যে দেখছেন ঘর কতটি দেখা যাইতেছে। তারপরে ওই যে বিলিয়াটা দেখা যাইতেছে, এত দূর কি আপনার বৃষ্টি, ঠিক আছে। এই যে ঘরগুলো কি এত না, ঠিক আছে। তো এটা কিন্তু আপনার আমি কিন্তু প্রথমে বলছি যে আপনার ক্ষেতের চারো কিনার দিয়ে কি আপনার ক্ষেত, যার মাঝখানে এই বৃষ্টি করা হয়েছে। আর এই বৃষ্টি আপনার যে করছে মানে একটা চরের মাধ্যমে, ঠিক আছে, চরের ভিতরে মানে আপনার ওই যে এক জায়গার একটা কথা আছে না, যে এই গাছ ভাঙ্গে ওই গাছ ফুরে, এরকম একটা গজল আছে, যেটা দ্বারা আপনার এক জায়গা দিয়ে আপনার মানে ঘর বাড়ি আপনার ভাঙ্গে, আর কিনা দিয়ে এগুলো কি মানে উঁচা হয়ে যায়, যেটার মাধ্যমে উঁচু হয়েছে। তো ফরমানো সরকার আপনার উদ্যোগ নিয়ে এই ব্রিজটা করছে বা এরকম একটা সুন্দর দৃশ্য করছে মানুষকে আড্ডা টাড্ডা দেওয়ার জন্য, ঠিক আছে। এই যে দেখেন মানে আপনার নদীর সাইডে যেভাবে আপনার ফাতগুলো দেয় ওইভাবে ফাতগুলো দিয়ে দিছে। তলার এখানে একটা আছে, সামনে আমরা যদি দেখি আরেকটা আছে, ওই যে দেখেন আরেকটা সামনে জোড়াজুড়ি ইয়ে, ঠিক আছে। এই আনিটা যাবি কত দূর আমাদের। তো সামনে দেখেন ওই যে দুইটা জোড়া, মানে আপনার এই রোদে দিয়ে তারা মানে আপনার কি বাইরে কি করতেছে আল্লাহ জান, ঠিক আছে। এখন আমরা তাদেরকে দেখছি আপনার বসাতে, এখন আপনার কি দাঁড়িয়ে আছে
তো এখানে মানে আপনার ফ্রাই ফল হয় নাকি আপনার ইয়ে করে দেখেন, আমি যদি জুম করে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন সামনে রোদ দিয়ে বেশি অতটা বেশি দেখা যাচ্ছে না, ঠিক আছে, তারা মুখ গুঞ্জে ফেলছে যেন তাদেরকে মানে না উঠাই, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, তারা স্কুল ফাঁকি দিয়ে এখানে স্কুলের কান্দার ব্যাগ তাদের এই যে দেখেন। তো আমরা শেষ পর্যন্ত চলে যাচ্ছি আপনার লাস্টের দিকে চলে যাচ্ছি, দেখছেন তো মানে তারা স্কুল ফাঁকি দিয়ে। তো আপনার এই দিক দিয়ে সচেতন, খুবই সচেতন হবেন যে আপনাদের ছেলে মেয়েদের স্কুলে ফাটালে তারা কোচ যায় বা কি আসে বিষয় দিয়ে তারা স্কুল ফাঁকি, তারা আপনার স্কুল ফাঁকি দিয়ে কি এখানে আসি আড্ডা টাড্ডা দেয়। এই যে সামনে যে আমরা যে আরেকটু দেখি, এই যে দেখেন এই যে আরেকটা। তারপর আপনার এই যে সামনের দৃশ্য কিনে দিয়ে আপনার কি আপনার মানে অনেক মেশিন আছে যেটা দ্বারা ইয়ে হয়। এই যে চর এখানে কিন্তু শেষ প্রায়, এখানে আপনার চর ওঠার কারণে হয়তো বা কি এই বৃষ্টি করা হয়েছে, আমি কিন্তু আগেও বলছি এটা, ঠিক আছে। তো এটা কিন্তু বলা আসলে কথা হচ্ছে এখানে কিন্তু দুইটা জোড়া ছিল, ঠিক আছে, জোড়া ছিল মানে আপনার কি তারা একটা একটা মানে মোবাইল দেখাইতেছে, মানে কত বড় মোবাইল চেক করতেছে একজন, ঠিক আছে, কিন্তু একটু মুরুব্বি টাইপের লাগতেছে কেন। আচ্ছা, আরে ওই যে জোড়া, ঠিক আছে। ওই যে আমরা যদি আরেকটু আপনাদেরকে জুম করে দেখে তাহলে দেখেন একজনের কোলে একজনে শুয়ে রয়েছে, একজনের কোলে একজনে শুয়ে রয়েছে, এই যে একটু এই যে দেখেন। এই যে আমাদের সাথে একজন আপনার হাত চাড়ি সাইকেল চালাইতেছে, একটু ভাব নিতেছে, সামনে একটা জোড়া আছে, তো ওইটা নিয়ে একটা ভাব দেখাইতেছে। কিন্তু আমার কথা হচ্ছে ভাই মানে এত রোদ দিয়ে কিভাবে তারা এখানে মানে দাঁড়িয়ে আছে, মানে আপনার দেখেন আমাদের দিকে দেখলে আমাদের চেহারা একটা কি মানে মোবাইলটার চেহারা যেরকম কালা কালা দিকে আমাদের এমন হয়ে গেছে। এই যে দেখেন একটু সামনে দিকে যদি দেখে, এই যে দেখেন তো একটা মেয়ে ছিল, একটা মেয়ে। তো আমরা আসলে মানে তো আমরা ক্লাস করে বাট আমরা জায়গা জায়গায় ঘুরেছি, সময় আমরা একবার হাতে ঘুরতেছি, আজ কিন্তু আমাদের স্কুল চলতেছে, আমরা খুব দ্রুত আমরা চাকরির যে দিছি ওইটা দিয়ে আপনাদেরকে দিব, ঠিক আছে। তারপর আমরা আপনার কিছু জায়গায় জমিদের বাড়িতে গেছি, কিছু জমিদের বাড়ি গেছি, একটা পরে দূরে নাকি একটা জায়গা ছিল জমিদের বাড়ি, ওইটা গেছি। প্রায় আমরা 2-3টা ব্লক শেষ, তারপর আপনার যে একটা কি আপনার চাঁদপুর খেয়াঘাট, ঠিক আছে, চাঁদপুর খেয়াঘাট থেকে আমরা যদি যাই দেখি আপনার সাইকেল দিয়ে কি আপনার ভিডিওটা দেখাবো বা চাঁদপুর খেয়াঘাট কেমন ওটা আমরা আপনাদেরকে দেখাবো। ওই নিয়তে আমরা কি এখানে আসছি, যে দ্বারা এখানে আমরা আসি দেখি আপনার এই যে দেখেন আমাদের সাথে একজন আরেকজন, ওই যে এই দুইজন আমরা, আমি একজন তিনজন দেখছিলাম হরণ হয়ে গেছি। তো আমরা এখন আপনার সাইকেলটা আমরা সাইকেল কিলোটা আমাদের যে সাইকেল কিলোটা ছিল ওইটা আমরা এখন ধুয়ে দিয়েছি, ধুয়ে একটু আমরা একটু হাঁটাচলা করতেছি, কারণ আমরা চলে যাবো। মানে আমরা ভিউতে দেখবো বা কিছু দেখবো, ওইটা মানে আমার আকর্ষণ মানে আইতেছে না, মানে একটা মোডটা খারাপ হয়ে গেছে, যে নিয়ত আমরা আসলে যে নিয়তটা আমরা নিয়ে আসছি সেটা একবারে হইতেছে না আমাদের, ঠিক আছে। তো আমরা এখন একটু নিচে নামবো। এই যে আপনার একটা ঘর দেখেছি, এটা হয়তো একটু পুরাতন হয়ে গেছে, যার কোনো খোঁজ খবর নাই, ঠিক আছে। তখন আমরা এখানে বসার জায়গা দিচ্ছি, কিন্তু এত রোদ দিয়ে এই দেখেন মাথা ঘুরে সূর্য, এখানে আপনার বসে কোনো ওয়ে হয় না। আর আপনার এই যে ইয়েটা দিছে, হ্যাঁ এ রোদ দিয়ে আমাদের এই যে দুটো দেখেন উগান্ডার ফলাফল, আমি একটা উগান্ডার মানে যে উগান্ডার ফলাফল যে কালো হয়ে যায়, ঠিক আছে, এত রোদ দিয়ে আমরা কি কালো হয়ে গেছি। তো আমরা এখন নামতেছি আপনার এখানে কিছু আমাদের সাথে চাপি পোলাপান, তারা কি ছবি উঠাবে বলে এখানে, ঠিক আছে। তো আমি এখন একটু যদি আপনাদেরকে একটু চরগুলো যে চরটা ওইটা যদি আপনাদেরকে দেখাই, এই যে একটা ছাগল, তারপরে এই যে আপনার ছাগল, এটা কিন্তু আপনার গাং, ঠিক আছে, এখান দিয়ে আপনার ইয়ে নিয়ে যায়, আরে টলার দিয়ে, ঠিক আছে, টলার দিয়ে আপনার বালু টালু নিয়ে যায়, কিন্তু এখানে মাটি মাটি দেখা যায়, কিন্তু কিভাবে ওইটা যায় বোঝা যায়, হয়তো বা মাঝখানে আপনার কি খাদ আছে। এই যে যদি আমি একটু দেখাই আপনাদেরকে, ঠিক আছে, এই যে ব্রিজটা করতে হয়তো অনেক টাকা খরচ হয়েছে, যেটা আপনার ব্রিজ দেখলে বোঝা যায় অনেক মানে টাকা খরচ হয়েছে, ঠিক আছে। আমি মনে করছি আর এটা সিঁড়ি, কিন্তু এটা আসলে সিঁড়ি, এটা হচ্ছে আপনার ব্রিজ, যেটা নিচে দিয়ে আপনার কি পানি চলাচল করে। তো এত রোদ দিয়ে মানে যাওয়া আসাটা একবারই ইয়ে, দেখেন পুরো চেহারাটা কালো হয়ে গেছে, এমনি কিন্তু এমনি কালো, তার ভিতরে কালো হয়ে গেছে আরো বেশি। তো এখানে কিন্তু যা দেখানোর আমি প্রায় দেখে ফেলছি, ঠিক আছে, মানে আপনার ব্রিজটা অনেক বড়, ওইটাও বলছি। আর আমাদের মূল উদ্দেশ্য ছিল আপনার এখানে আসার, যে আপনাদেরকে যদি কিছু দেখাই,
মানে আপনার খেয়াঘাটের যে বিষয়টা, খেয়াঘাট কেমন ওইটা যদি আপনাদের দেখাই, ওই কারণে আমরা আসছি। কিন্তু আসলে আমরা আসি যে মানে একটা মজা পাবো বা আপনার কিছু দেখাতে পারবো, ওরকম আমাদের কিছু মানে মানে ওই যে আপনার মাথা কি আসতে পারে না, ঠিক আছে। তারপরে আমরা যতটুকু পারছি ততটুকু আমরা করছি এই রোজা রাইখা, ঠিক আছে। রোজা রাখছি, তারপরে এখন আমরা আবার বাড়িতে যাইতে হইব প্রায় আপনার 20 থেকে 26 কিলোমিটার। এত দূরে আমরা কি আবার সাইকেল নিয়ে যাইতে হইব, যাই একটু রেস্ট নিতে হইব, তারপর আবার মাগরিব পর আপনাদেরকে ক্লাস দিতে হইব, ঠিক আছে। এত কিছু করি ভাই একমাত্র কি মানে আমরা কষ্ট করি, মানে ব্লগ করি, তারপর আমরা আপনার এই ক্লাসটিও করা, ঠিক আছে। একমাত্র আপনাদেরকে যদি কিছু দেখাই ওই কারণে আর কি, ঠিক আছে। তো আমাদের আজকের ব্লগ এখানে পর্যন্ত শেষ। আমরা যদি আরো আকর্ষণীয় কোনো কিছু পড়ে আমরা তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো, ঠিক আছে। আর কিছু পড়ছে আমাদের মাঝে, যেটা হচ্ছে আপনার ধরেন কিছু জোড়াজোড়ি বা শরীফ শরীফা, ঠিক আছে, যাদেরকে আমরা দেখছি আপনাদেরকে ক্যামেরা বন্ধ করে দেখাইছি, যদি ওটা ফাটছি, ঠিক আছে। যদি বিকাল আসতেন তাহলে আর কি অনেক কিছু দেখাতে পারতাম, ঠিক আছে, কিন্তু আমরা দেখাতে পারি, এটা খুবই দুঃখিত। তো নেক্সট টাইমে যদি আরো অন্য সময় যদি কোনো সময় আসি তাহলে আমরা কি বিকাল দৃষ্টি আসলে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের ব্লগ এখানে শেষ। এটা হচ্ছে কি আমাদের খেয়াঘাটের ব্লগ শেষ। সামনে আমরা দেখি আরো কোনো যদি আকর্ষণ করে কিছু পড়ে আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।